অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে শুরু হওয়া আন্দোলনের মুখে নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়ে চলে যান কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী। ক্যাম্পাস ছাড়ার 2 সপ্তাহ হয়ে গেলেও স্কুলে এখনও স্বস্তি ফেরেনি। উল্টো শিক্ষার পরিবেশ নিয়ে নানা অভিযোগ উঠছে। অন্যদিকে প্রাক্তন ছাত্ররা আন্দোলন করে রমজান আলীকে সরালেও শিক্ষা অফিসার বলছেন তিনি সরকারিভাবে ছুটিতে রয়েছেন। এখন প্রশ্ন, আন্দোলন কেন হলো? এই আন্দোলনের ফল কি বা কারা এর পেছনে ইন্ধন জুগিয়েছে? বিষয়টি নিয়ে পেনোয়া নিউজ আন্দোলনকারী এবং রমজান আলী উভয় পক্ষের সাথে কথা বলেছে। তুলে আনা হয়েছে আন্দোলনের ভেতরের বাইরের গল্প। 5 আগস্ট সরকার পতনের পর 7 আগস্ট প্রধান শিক্ষক রমজান আলীকে পদত্যাগে চাপ দেওয়া হয়, কিন্তু তিনি পদত্যাগ করেননি। সেই সময় তার বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা লুট, ভবন নির্মাণে 9/6, শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ মোটা অঙ্কের অর্থ লোপাট ও ব্যাপক অনিয়মের অভিযোগ তোলা হয়। আমাদের স্কুলের শিক্ষা থাকতে হবে, তো উনি তো একজন সিন্ডিকেট, উনি 4 কোটি টাকা খাইছে। এসব অভিযোগের প্রেক্ষিতে গত 20 আগস্ট স্কুল কমিটির সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির সভাপতিত্বে শিক্ষক সহ সকলের সাথে রুদ্ধদ্বার বৈঠক হয়। সভায় অনিয়ম দুর্নীতি তদন্তে 3 শিক্ষক সাগর চন্দ্র দাস, আবু সালেক আব্বাসী ও কানিজ ফাতেমার সমন্বয়ে একটি অডিট কমিটি গঠন করা হয়, যা নিয়ে অফিসিয়াল আদেশও হয়। 20 আগস্ট অডিট উপকমিটি হলেও 21 আগস্ট হঠাৎ প্রাক্তন ছাত্রদের একটি গ্রুপ বিদ্যালয়ে গিয়ে জোরপূর্বক ঘণ্টা বাজিয়ে শিক্ষার্থীদের আন্দোলন নামিয়ে নিয়ে আসে। সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ চালানো হয়। এমন অবস্থায় সরে যান রমজান আলী। প্রধান শিক্ষক রমজান আলীর অভিযোগ, হত্যার হুমকি দেওয়া হয়েছিল তাকে, সে কারণে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন তিনি। চিহ্নিত কয়েকজন শিক্ষকের ইন্ধনে আন্দোলনের নামে নাটক সাজানো হয়েছে দাবি করে তিনি বলেন, যে অভিযোগ উঠেছিল সেগুলো নিয়ে অডিট কমিটি হওয়ার একদিন পর কিভাবে আন্দোলন হয়। তাছাড়া আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অডিট কমিটির সদস্য শিক্ষক আবু সালেক আব্বাসী। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে দুর্নীতির অভিযোগ মূলত সাজানো নাটক। তাদের প্রধান উদ্দেশ্য চেয়ার দখল করা, সেজন্য তারা তালা ভেঙে প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে। হিসাব নিকাশ পর্যালোচনার জন্য একটি অডিট কমিটি গঠন করা হয়। পরদিন ওই শিক্ষকদের ইন্ধনে 21 আগস্ট আবার আন্দোলন হয় এবং অডিট কমিটির সদস্য শিক্ষক আবু সালেক আব্বাসের নেতৃত্বে বিদ্যালয়ের সিসি ক্যামেরার লাইন কেটে দিয়ে প্রধান শিক্ষকের অফিসের তালা ভাঙা হয়। আসলে তাদের উদ্দেশ্য অডিট বা হিসাব নয়, সাজানো দুর্নীতির অভিযোগ ও অনিয়মের কথা বলে সংস্থার জনপ্রিয়তা নিয়ে আমাকে সরিয়ে তারা প্রধান শিক্ষক হওয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা বলছেন, প্রধান শিক্ষক রমজান আলী স্কুলকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল, যার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এখন নিজেকে রক্ষা করার জন্য নানা কৌশল শুরু করেছে। ওনার কাছে কিছু প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বর্তমানে আমাদের স্কুল ফান্ডে কত টাকা আছে। উনি বলেছেন উনি 3টা ক্লাসরুম করেছে, 45 লাখ টাকা ওইখানে খরচ হয়েছে। আমি জানতে চাই কি এমন দামি জিনিস ওইখানে উনি ব্যবহার করেছিল যেটা 3টা রুম বানাতে 45 লাখ টাকা খরচ হয়। 4 কোটি টাকা ওনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে। আমরা জানতে চাই যে উনি 4 কোটি টাকা স্কুল ফান্ডের টাকা কি এমন উন্নয়ন কাজে উনি ব্যয় করেছে। উনি শিক্ষাটাকে ক্রমে ধ্বংস করছেন এবং উনি টেন্ডারবাজি থেকে শুরু করে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে। ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে নিতে হবে, কিন্তু উনি টাকা নিচ্ছে কিভাবে? উনি হাতে হাতে টাকাটা নিচ্ছে। হাতে হাতে টাকা নেওয়ার ফলে হচ্ছে কি, এটার কোনো হিসাব বিবরণী থাকছে না। রেজিস্ট্রেশন কার্ড নিতে যায়, তখন রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার সময় আমাদের থেকে আবার 500 টাকা করে বাড়িয়ে নেওয়া হয়। তখন আমরা যখন স্যার কাছে প্রশ্ন করি, স্যার এই 500 টাকাটা কেন বাড়িয়ে নেওয়া হয়, তখন স্যার, বিশেষ করে এই রমজান আলী দুর্নীতিবাজ প্রধান শিক্ষক, তিনি আমাদেরকে উত্তরে বলেন, দেখো আমাদের থেকে তো হল, যে কুরুস্কুল তোমাদের হল আছে, হলের মধ্যে কিছু টাকা পয়সা দিতে হয়, এই টাকার জন্য আসলে তোমাদের থেকে 500 টাকা নেয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক এই সদস্য বলছেন, আন্দোলনের নামে প্রধান শিক্ষককে সরিয়ে লুটপাট করার পায়তারা চালাচ্ছে শিক্ষকদের একটি সিন্ডিকেট, যার ফলে স্কুলের পরিবেশ আরও অবনতি হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীরাও বলছেন, আন্দোলনের নামে মূলত আওয়ামী লীগ নেতার এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। এতে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের। কে প্রধান শিক্ষক হবে এটা নিয়ে গ্রুপিং করে ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটু সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে শিক্ষকগুলো মানে ছাত্রদের ব্যবহার করে
এই স্কুলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য আমি প্রশাসনকে আহ্বান জানাবো। আমাদেরকে রাস্তায় বিভিন্ন ছোটো ভাইদেরকে রাস্তায় বোঝানো হয়েছে যে মানে কি তোমরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কী করো, অবস্থান নাও। বিভিন্নভাবে খেপানো হয়েছে, বাসায় নিয়ে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে বসায়। মূল বিষয়টা ছিল হচ্ছে আওয়ামী লীগপন্থী কিছু মানুষের মানে ব্যক্তি স্বার্থ বাস্তবায়ন করা, যেটা আমরা মানে অনেক আগে থেকেই, যেমন একদিন আগে মনে হয় একটা অডিও ভাইরাল হয়েছিল, ওইখানের মধ্যেই মানুষ বুঝতে পারছে। আর বিষয়টা হচ্ছে বর্তমান শিক্ষার্থীদেরকে এখানে ব্যবহার করা হয়েছে আপনার ঢালস্বরূপ। এভাবে একজন শিক্ষককে বহিষ্কার কিংবা অব্যাহতির জন্য অনাকাঙ্ক্ষিত যে আন্দোলনগুলো গড়ে উঠেছে, একদিক দিয়ে আন্দোলনের যুক্তিকতা থাকলেও কিন্তু বাস্তব প্রেক্ষাপটে একজন শিক্ষকের জন্য অবমাননার জন্য এটা খুবই লজ্জাজনক বিষয় আমাদের সকলের জন্য। এদিকে রমজান আলী ছুটিতে যাওয়ার সময় প্রধান শিক্ষকের দায়িত্বভার দিয়ে যাওয়া এই শিক্ষক বলছেন, যেসব অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোলা হয়েছিল সেগুলো প্রমাণ বা তদন্ত শুরু হওয়ার আগেই বিদ্যালয়ে ঢুকে অরাজকতা চালিয়েছে কিছু লোক, যেটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। আমার স্টুডেন্ট কাজল, অবি আরাফত কাজল, সে মাইকটা নিয়ে অ্যানাউন্স করা শুরু করলো এবং বাচ্চারা হুড় হুড় করে মাঠে নেমে গেল এবং ওরা বিভিন্ন ওদের হ্যান্ড মাইকও ছিল। আমি নিচে যাইনি, আমি শুনেছি যে ওদেরকে লাঠিসোঁটা নিয়ে সবাইকে, ওই সিনিয়র যারা প্রাক্তন স্টুডেন্ট সবাই মাঠে নামিয়ে ফেললো এবং আমি ওখান থেকে লক্ষ্য করলাম আরাফাত মাউন্টেন নাম ধরে অনেক কিছু সে ইচ্ছা মতো করেছে। রমজান আলীর ক্যাম্পাস ত্যাগের পর বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ। রমজান আলীর বিরুদ্ধে আন্দোলনে থাকা শিক্ষকরা বলছেন, 2017 সাল থেকে রমজান আলী নিজের খেয়াল খুশি মতো স্কুল চালিয়েছেন, কারো কাছে কোনো জবাবদিহি করেননি, লুটপাট চালিয়ে বিদ্যালয়ের অবস্থা নাজুক করে দিয়েছেন, যার কারণে ফুঁসে উঠেছে সবাই। তারা অস্বীকার করেন বেআইনিভাবে প্রধান শিক্ষকের তালা ভাঙার। 2017 থেকে উনি স্কুলের কোনো হিসাব কিতাব, কোনো প্রকার অডিট কিছু না করে উনার ইচ্ছা মতো উনি স্কুলটা চালিয়ে নিচ্ছে। অন্তত আমরা হিসাব দেখছি যে 32 সময় অনেক টাকা নেওয়া হয় এবং এর মধ্যেও পরীক্ষা ফি নামে, বিভিন্ন ফি নামে অনেক টাকা নেওয়া হয়। টাকা নিয়ে এগুলো কোনো হিসাব কিতাব আমাদের নাই। উনি প্রায় 7 বছর ধরে স্কুলে নিয়মিত ম্যানেজিং কমিটি করেন নাই। একটা ইলেকশন হয়েছিল, ওটা 3 দিনে জমা দেওয়ার কথা বোর্ডে, উনি নিজে পূর্ব পরিকল্পনা করে এটা 21 দিন পর জমা দিয়েছেন যেন কমিটি হতে না পায়। এইভাবে 2017 থেকে অদ্যাবধি প্রায় 7 বছর উনি কোনো ম্যানেজিং কমিটি রাখেন নাই যেন উনার আর্থিক অনিয়মগুলো উনি সিরিয়ালি করতে পারেন। ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে উনি নিজে এসে 11:15 থেকে 1টা পর্যন্ত যথাযথ সিজার লিস্টের মাধ্যমে এই তালা ভেঙে কিন্তু উনি নিয়মতান্ত্রিকভাবে সব করে গেছেন। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক রমজান আলী বলছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়কে সফলতার শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যার প্রমাণ হিসেবে তিনি পরীক্ষা কেন্দ্র স্থাপন, শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়া, বিতর্কে জাতীয় পুরস্কার সহ নানা অর্জনের কথা যোগ করেন। 2016 সালে জেলার শ্রেষ্ঠ ডিজিটাল বিদ্যালয়, 17 সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়, 19 সালে আমি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, 2024 সালে সদর উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করে। তাদের এই ঘটনায় সুন্দর, পরিপাটি ও সাজানো একটি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আজ ভুলুণ্ঠিত। রমজান আলীকে অপসারণ নয়, বরং তিনি ছুটিতে আছেন জানিয়ে জেলা শিক্ষা অফিসার বলছেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে ভালো কথা, কিন্তু যে পন্থাই হচ্ছে সেটা নিয়ে ভাবা উচিত। কারণ একদিকে যথাযথ বিধিসম্মত না হওয়ায় শৃঙ্খলা নষ্ট হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষকের বিরুদ্ধে দাঁড় করানো অনৈতিক এবং দুঃখজনক। প্রধান শিক্ষক রমজান আলী সাহেব তিনি ছুটিতে আছেন, আমার কাছে যে এরকম তথ্য আছে। ইতিমধ্যে তাদের অ্যাডহক কমিটির সভাপতি এডিসি শিক্ষা মহোদয় ছিলেন, তিনি তাদের সাথে মিটিং করেছেন এবং পরিস্থিতি এটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য একজন সিনিয়র শিক্ষককে তিনি দায়িত্ব দিয়েছেন। যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, ডেফিনেটলি আমি তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু এটার যে ওয়েতে যে পন্থা এটা হচ্ছে, এইটা নিয়ে আমাদের ভাবা উচিত। কারণ একদিকে এটি যথাযথ বিধিসম্মত হচ্ছে না, এটার কারণে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, জনদুর্ভোগ তৈরি হচ্ছে, অন্যদিকে ছোট ছোট শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিরুদ্ধে দাঁড় করানো, এটি খুবই দুঃখজনক। সারা দেশের প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানদের সরাতে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে করে ব্যাপক সমালোচনা তৈরি হচ্ছে। সম্প্রতি জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো ফৌজদারি অপরাধ বলেও মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। কিন্তু তারপরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রধান শিক্ষক হটানো অব্যাহত রয়েছে।
কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর দ্রুত তদন্ত করে বিদ্যালয়ে যথাযথ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি অভিভাবকদের। একই সাথে আন্দোলনের আসল কারণ বের করারও দাবি তাদের। নিউজ ডেস্ক, পেনোয়া নিউজ।